এসআর নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার ব্যাপার নয়। আমি মোফাক্কিরুল ইসলাম আপনাদের ভাই আপন মানুষ বলছি, এসআর নিয়ে আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই। কাগজপত্র জমা দিতে হবে। কোনো রকম নাটক, কোনো রকম ফুটানি, কোনো রকম মস্তানি ছাড়া এলাকাতে এসআরের নোটিশ এসছে, কোনো রকম টাল বাহানা ছাড়া সোজা যা কাগজ আছে, ভুল ঠিক তেড়া বেকা যা আছে সমস্ত কাগজপত্র নিয়ে এসআইআরের নোটিশ এসছে, নোটিশের উত্তর দিয়ে ইলেকশন কমিশনারের যে দায়িত্ববান মানুষ আছে তার কাছে গিয়ে উপস্থিত হবে। ভুল ঠিক পরে দেখা যাবে। কোন মুসলমানকে ইন্টেনশনালি বাদ দিচ্ছে না হিন্দুকে বাদ দিচ্ছে ওগুলো পরে, আগে কাগজ মেনে নিন। নাহলে আগামী দিন আমরা যখন আইনের এই কালো কোট পরে যাব তখন আপনার ভুল হয়ে যাবে যে আপনি কাগজ জমা দেননি। তাই আপনার দিকটা আপনি ক্লিয়ার করুন, বাকিটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। ইলেকশন কমিশনকে এটার উত্তর দিতে হবে। জীবিত মানুষ কি করে মৃত হয় এটা আমরা কি করে বলবো? এটা ইলেকশন কমিশনের উত্তর দিবে। ওই জীবিত মানুষগুলোকে যাদের মৃত ঘোষণা করেছে তারা ভূত এবং কঙ্কালের মতন গিয়ে যখন ইলেকশন কমিশনের ঘাড়ে চেপে বসবে তখনই বুঝতে পারবে যে মরাকে জীবিত আর জীবিতকে মরা কিভাবে করে। যে মানুষ যে আতঙ্কিত আছে নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার ব্যাপার নয়। আমি মোফাক্কিরুল ইসলাম আপনাদের ভাই আপন মানুষ বলছি, এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই। কাগজপত্র জমা দিতে হবে। কোনো রকম নাটক, কোনো রকম ফুটানি, কোনো রকম মস্তানি ছাড়া এলাকাতে এসআইআরের নোটিশ এসছে, কোনো রকম টাল বাহানা ছাড়া সোজা যা কাগজ আছে, ভুল ঠিক তেড়া বেকা যা আছে সমস্ত কাগজপত্র নিয়ে এসআইআরের নোটিশ এসছে, নোটিশের উত্তর দিয়ে ইলেকশন কমিশনারের যে দায়িত্ববান মানুষ আছে তার কাছে গিয়ে উপস্থিত হবে। ভুল ঠিক পরে দেখা যাবে। কোন মুসলমানকে ইন্টেনশনালি বাদ দিচ্ছে না হিন্দুকে বাদ দিচ্ছে ওগুলো পরে, আগে কাগজ মেনে নিন। নাহলে আগামী দিন আমরা যখন আইনের এই কালো কোট পরে যাব তখন আপনার ভুল হয়ে যাবে যে আপনি কাগজ জমা দেননি। তাই আপনার দিকটা আপনি ক্লিয়ার করুন, বাকিটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। কিন্তু কাগজ জমা দেওয়ার পরে ফের কাগজ রিটার্ন আসছে। কাগজ জমা দেওয়ার পর রিটার্ন আসলে তার নির্দিষ্ট ইলেকশন কমিশন কৈফিয়ত দিবে, আবার হয়তো ডাকবে। যা প্রসেস আছে। আমার মূল বক্তব্য হলো এই, আমি মোফাক্কিরুল ইসলাম রাজ্যের সাধারণ মানুষকে, জাতি ধর্ম হিন্দু মুসলমান সবাইকে বলছি যে এসআইআরের নির্দিষ্ট নিয়ম পদ্ধতি মেনে ওরা যা যা চাইছে আপনারা দিন। দেওয়ার পরে কে বা কার চালাকিতে বা কার ইন্ধনে কে কাকে বাদ দিচ্ছে ওগুলো দেখার জন্য আমরা আছি। কিন্তু স্যার যেভাবে বলেছিল ইলেকশন কমিশন 2002 সাল ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তো তার সত্ত্বেও তো আবারও হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। না না, হয়রানির শিকার হচ্ছে মানে যে মানুষকে কেউ বারবার হয়রানি করবে আর আমরা হয়রানির শিকার হব, এত সহজ নাকি? আমরাও দেখছি এটার প্যারামিটার থাকে। প্রত্যেকটা মানুষের একটা লোড ক্যাপাসিটি থাকে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জনগণের একটা প্যারামিটার আছে, লোড ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটির বাইরে যাবে তখন নির্দিষ্টভাবে তারা উত্তর পাবে। আচ্ছা, অনেক জায়গাতে দুবার করে হিয়ারিংয়ে ডাকার পরে তারা কোনো রিসিভ দিতে চাইছে না বিএলওরা। দেখুন এত প্রেশার হচ্ছে, আমি বিএলও বা যারা এআরও আছে তাদের কোনো শত্রু বা কোনো রকম করছি না, কিন্তু এত সাধারণ মানুষের কাছে নোটিশ গেছে, এটা কন্ট্রোল বাই আপনার এলাকার কালু হচ্ছে বিএলও। আপনার এলাকার যে কালু ও হচ্ছে বিএলও, চাকরি করে, বিএলওর দায়িত্ব পেয়েছে। তো কালু সব জানবে আর কালুর ক্যাপাসিটি এত যে আপনার সব করে দেবে এটা নয়। ইলেকশন কমিশন যেভাবে মনিটরিং করছে, কন্ট্রোলড বাই ইলেকশন কমিশন, নট বিএলও। বলে বিএলের উপর রাগ করে এর উপর রাগ করে লাভ নেই। সুইচ খুলছে, সুইচ বন্ধ হচ্ছে, অ্যাডমিট নিব না, এগুলো টোটালটা কন্ট্রোল করছে ইলেকশন কমিশন। তাই কারো উপর কোনো দোষ বর্তায় না বা কারো উপর কোনো রকম সমস্যা যাবে না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর বা কৈফিয়ত ইলেকশন কমিশনকে দিতে হবে, আর যেগুলো আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি। এত সহজেই আমার বাপকে বলবে যে তোমার 6টা বাচ্চা কেন, আর তোমাকে উত্তর দিতে হবে তুমি ইলেকশন কমিশন হরিদাস পাল, ওগুলো আমরা দেখছি। কিন্তু নির্দিষ্ট নিয়ম পদ্ধতি মেনে আগে এসআইআর এর কাজগুলো কমপ্লিট করুন। স্যার যেটা যে রিসিপ্টগুলো জমা দিচ্ছে এবং নিচে তার নট ভেরিফাই রিসিভ করে এরকম মানে করছে, দেখুন ওদের উপর যেটা ইনস্ট্রাকশন এসে সেভাবেই দিচ্ছে, ওইটা বড় কথা না। কিভাবে প্রক্রিয়াটা কমপ্লিট হচ্ছে সেটা চলুক। আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা সংগ্রামী ঘরের লোকেদেরও হিয়ারিং এর জন্য না না, স্বাধীনতা সংগ্রামী হোক আর অভিনেতা হোক আর কোনো হরিদাস পাল হোক, এসআইআর মানে যে স্বাধীনতা সংগ্রামী মানুষদের প্রতি এসআইআর হবে না, কেন হবে না? ভারতের নাগরিক, পশ্চিমবাংলার নাগরিক, সবার উপর এসআইআর হবে। ওকে ডাকবে, ওকে ডাকবে, ডাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। কোনো ভুল পেয়েছে ডেকেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পরিবার 6 জন ভাই বোন নিয়ে
তার ক্ষেত্রে কাগজ দেখাতে হচ্ছে না, কিন্তু অন্য সাধারণদের সংখ্যা 6 হলে তার ভারতের প্রধানমন্ত্রী 6 বোন না 7 বোন না 7 ভাই বোন, ওগুলো আমরা কৈফত নিব, উত্তর নিব। আমি বিনীতভাবে রাজ্যের মানুষকে যেটা অনুরোধ করতে চাইছি যে এসআইআর এর প্রক্রিয়া যেটা আছে, একজন আইন জানা মানুষ, একজন কলকাতা হাইকোর্টের উকিল হিসাবে আপনাকে অনুরোধ করছি জোড়হাত করে যে অন্তত এসআইআর প্রক্রিয়াটা কমপ্লিট করুন। আগামীকাল যখন চেপে বসবো ঘাড়ে, তখন আমার কোনো লোকের যেন কোনো ফল্ট না থাকে যে আমি ডেকেছিলাম আসেনি, এটা যেন ইলেকশন কমিশন বলতে না পারে। এই জন্যই বারবার অনুরোধটা করছি, কার 6টা বেটা কার 6টা বেটি সেদিন হিসাব নিব আমরা।